আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 10,000 টাকার নিচে দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, স্যামসুং Z70 ভার্সেস ইনফিনিক্স স্মার্ট 9। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং স্যামসুংয়ের থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। অন্যদিকে ইনফিনিক্সের থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে স্যামসুংয়ের ওজন 193 গ্রাম আর অন্যদিকে ইনফিনিক্সের ওজন 190 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে স্যামসুং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD পাঞ্চ হোল একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল, 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.2%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্জ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির HD+ IPS LCD পাঞ্চ হোল ডিসপ্লেটিও এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল, 262 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.3%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্জ। ডিসপ্লেতে তুলনামূলক দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও হাই রিফ্রেশ রেট 120 হার্জ ইউজ করে এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো স্যামসুং ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় স্যামসুং ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, অন্যদিকে ইনফিনিক্সের ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে এবং স্যামসুংয়ের মেন শুটার হচ্ছে 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স থাকছে। অন্যদিকে ইনফিনিক্সের মেন শুটার হিসেবে থাকছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সাথে একটি এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনেই হাইস্ট ভিডিও করা যাবে 1080 30 FPS-এ। রিয়ার ক্যামেরায় ট্রিপল ক্যামেরা সেটআপ সহ অনেক বড় সড়ো মেন শুটার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসুং, তাই স্যামসুংকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 FPS-এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে স্যামসুং ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 4GB, অন্যদিকে র্যামে ইনফিনিক্স ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 3GB এবং 4GB এবং সাথে আরও ভার্চুয়াল 3GB সাথে 5GB এবং 4GB সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও স্যামসুং ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 64GB। অন্যদিকে ইনফিনিক্স ফোনটি স্টোরেজেও দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB। তবে মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে স্যামসুং ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 9,499 টাকা 464 এই একটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইসে ইনফিনিক্স ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 9,999 টাকা 364 এবং 11,999 টাকা 428 এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব স্যামসুংয়ের একটি ভেরিয়েন্টের সাথে ইনফিনিক্সের প্রথম ভেরিয়েন্টটির। তবে স্যামসুং একটি ভেরিয়েন্টে এবং ইনফিনিক্স প্রথম ভেরিয়েন্টটিতে তুলনামূলকভাবে স্টোরেজ সেম দিলেও
র্যাম 1 GB বেশি দিয়েছে স্যামসুং এবং প্রাইসও কিছুটা কম রেখেছে, তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসুং। তাই স্যামসুংকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7.5 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে র্যাম বেশি দিয়ে এবং প্রাইসও কিছুটা কম রেখে এগিয়ে গেল স্যামসুং, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে স্যামসুং ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T606 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 130 নম্বরে আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,39,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1388 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। অন্যদিকে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 124 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,45,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 420 এবং মাল্টি করে 1391 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, কারণ ইনফিনিক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে এবং প্রসেসরটাও ভালো দেওয়া হয়েছে। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে স্যামসুংকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো স্যামসুং ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুইটা ফোনে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং স্যামসুংতে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি, কিন্তু ইনফিনিক্সে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না। তবে ইনফিনিক্সে ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে স্যামসুংতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডের দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে, তবে যেহেতু ডুয়াল স্টেরিও স্পিকারটা বেশি গুরুত্বপূর্ণ তাই এগিয়ে থাকবে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে স্যামসুংকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে একটু এগিয়ে গেল ইনফিনিক্স, আর একটু পিছিয়ে থাকলো স্যামসুং ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতেও আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা স্যামসুং Z70 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 8.5, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 7, সাউন্ডে 8.5, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 7, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 9, ব্যাটারিতে 7, সাউন্ডে 9, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে স্যামসুং Z70 এই ফোনটি টোটাল পাচ্ছে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি স্যামসুংয়ের থেকে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে 80 মানে হচ্ছে 80 পয়েন্ট পেয়ে আজকের শেষ হয়ে ঘুরছিল ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 10,000 টাকার নিচে হলে আপনারা ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি চয়েস করতে পারেন। তবে প্রাইস অনুযায়ী স্যামসুং ফোনটিও মোটামুটি ভালোই কাজ করেছে। এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা চয়েস করতে পারেন। তবে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে আজকের উইনার হলো ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।